নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পিএসসি ফুড রেসার শেষ মুহূর্তের প্রস্তুতির যে মক টেস্ট সিরিজ আমরা শুরু করেছি, যেখানে হিস্ট্রি থেকে জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, পলিটি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মিশ্রণ প্রশ্ন তোমরা এই মক টেস্টের মধ্যে পাবে এবং তোমরা কিন্তু এটাকে পরীক্ষার আকারে দিচ্ছ। যারা নতুন তারা জেনে নাও, পরীক্ষার আকারে তোমরা দাও এবং যেগুলো যাও না অবশ্যই তোমরা জেনে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা বলেছে যে নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? জাতক, অপশন বি যজুর্বেদ, অপশন সি রাজতরঙ্গিনী, না অপশন ডি দেবল স্মৃতি। উত্তর কী হয়ে যাবে? উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো, আমরা উত্তর দেবো, তোমরা মিলিয়ে দেখবে যে ঠিক করলে না ভুল করলে। উত্তরটা হয়ে যাবে অপশন সি রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনী থেকে কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। 2 নম্বর প্রশ্ন, কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, না কোনোটিই নয়। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি অর্থাৎ নব্য প্রস্তর যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়। 3 নম্বর, হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? এ এল বাসাম, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, না ভি এস আগারওয়াল। উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন সি দয়ারাম সাহানি। 4 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? ভারত চীন, ভারত বাংলাদেশ, ভারত নেপাল, না ভারত আফগানিস্তান। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ ভারত এবং চীন। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত কোনটি? পশ্চিমঘাট, নীলগিরি, আরাবল্লী, না জাস্কর। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি আরাবল্লী। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বর, ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? লুনি, নর্মদা, কৃষ্ণা, না বিতস্তা। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ লুনি। নেক্সট 7 নম্বর, সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা ছিল কত? অর্থাৎ সংবিধানের যে খসড়া কমিটি ছিল সেখানে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা কত ছিল? 7 জন, 9 জন, 10 জন, না 13 জন। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ 7 জন। নেক্সট আমরা দেখব 8 নম্বর, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? 24, 42, 44, না 61। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি 42তম। নেক্সট 9 নম্বর, নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? পুদুচেরি, দিল্লি, ত্রিপুরা, না আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু একটি রাজ্য এবং বাদবাকিগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। 10 নম্বর প্রশ্ন আমরা দেখব যে আয়কর দপ্তরের হিসাব বহির্ভূত অর্থকে কী বলে? ফিয়াট প্লট, ব্ল্যাক মানি, লিগাল টেন্ডার মানি, না সবকটি। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি ব্ল্যাক মানি। 11 নম্বর, গরিবি হাটাও স্লোগান কে দিয়েছিল? অটলজি, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, না মোদিজি। উত্তর হবে অপশন বি ইন্দিরা গান্ধী গরিবি হাটাও স্লোগান দিয়েছিল। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কটি? 2024-এ তোমরা জানো যে লোকসভা ভোট রয়েছে, তো পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কটি? 294, 16, 42, না 543। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি 42টি। 13 নম্বর প্রশ্ন, কিসের অনুপস্থিতির কারণে পাখি এবং বাদুড়ের মধ্যে পার্থক্য করা যায়? উষ্ণ রক্ত, 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, ট্রাকিয়া, না ডায়াফ্রাম। উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি ডায়াফ্রাম। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, যে পারসেক একক দ্বারা কি পরিমাপ করা হয়? উজ্জ্বলতা, পৃথিবীর ঘনত্ব, কক্ষ বেগ, মহাজাগতিক দূরত্ব। উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি মহাজাগতিক দূরত্ব। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থের গলনাঙ্ক নেই? ব্রোমিন, সোডিয়াম ক্লোরাইড, পারদ, না গ্লাস। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি পারদ। নেক্সট আমরা দেখব 16 নম্বর প্রশ্ন, মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? জ্যাক ক্লেয়ার কিলবি, কার্ল ওয়েমাইন, এরিক কর্নেল, না ওলফ্রান্ট কেটেরলি। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ জ্যাক ক্লেয়ার কিলবি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? খেলা, নাটক, বিজ্ঞান, না জাদুবিদ্যা। উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন বি নাটক। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 18 নম্বর, যে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ, ক্রিকেট, বিলিয়ার্ড, না দাবা। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ গল্ফ। 19 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের, যে 19তম ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতীয় টিমের নেতৃত্ব দেবে কে? নীরাজ চোপড়া, সবিতা পুনিয়া, সাক্ষী মালিক, না অর্জুন দেশমুখ। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ নীরাজ চোপড়া। 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরের প্রাচীন জীবাশ্ম পেল কোথায়? ভোপাল, রাঁচি, জয়সলমীর, না জয়পুর। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি জয়সলমীর। দেখতে পাচ্ছ যে ভারতের প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কারা? ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ WBCS মেইনসে এসেছিল 2014 সালে এই প্রশ্নটা। তো গ্রিকরা, মুঘলরা, মৌর্যরা, না চোলরা। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ গ্রিকরা।
তো ভারতে প্রথম কিন্তু স্বর্ণমুদ্রার যে প্রচলন করেছিল গ্রিকরা, এবং এইটার বাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ এই স্বর্ণমুদ্রার প্রচলনটাকে বাড়িয়ে দিয়েছিল কিন্তু কুষাণরা, ঠিক আছে। তো এর জন্য দেখবে এই প্রশ্নটা অনেক জায়গায় কুষাণও কিন্তু অ্যান্সার রয়েছে, ঠিক আছে। তো যেখানে গ্রিক থাকবে না অপশানে, কুষাণ থাকবে, সেখানে কিন্তু কুষাণটা নিয়ে নেবে, ঠিক আছে। তো কারণ কুষাণরা বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তো কিন্তু প্রথম শুরু করেছিল কিন্তু গ্রিকরা, যে ইন্দো গ্রিকরা, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব 2 নম্বর। দেখতে পাচ্ছ যে নিচের কোনটি চ্যালকোলিথিক এজ নামে পরিচিত? চ্যালকোলিথিক এজ নামে পরিচিত নিচের কোনটি? তো প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, লৌহ প্রস্তর যুগ না তাম্রপ্রস্তর যুগ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি। তাম্রপ্রস্তর যুগ বা কপার যে এজ রয়েছে সেটাকে কিন্তু চ্যালকোলিথিক এজ বলা হয়। এই সময় কিন্তু কপারের ব্যবহার শুরু হয়েছিল এবং তার জন্য এই এজটাকে কিন্তু চ্যালকোলিথিক এজ বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? গর্ডন চাইল্ড, আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল না মার্টিমার হুইলার? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন বি, আলেকজান্ডার কানিংহাম। তো এনাকে কিন্তু ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়, কারণ তিনি বহু প্রত্নতাত্ত্বিক সাইট কিন্তু তিনি যে খুঁজে বের করেছিলেন, এবং তিনি কিন্তু প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর ছিলেন কিন্তু এই আলেকজান্ডার কানিংহাম, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? পিএসসির এটা WBCS মেইনসে এসেছিল। তো শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া না পাকিস্তান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মায়ানমার। মায়ানমার হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সবথেকে কাছে, ঠিক আছে। তো আর শ্রীলঙ্কা জানো তামিলনাড়ুর যে মান্নার উপকূল থেকে শ্রীলঙ্কা কাছে, তো এটার উত্তর হয়ে যাবে মায়ানমার, ঠিক আছে। তো নেক্সট 5 নম্বর প্রশ্ন, জজিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম না লাদাখ? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, লাদাখ। দেখো অনেকেই কিন্তু জম্মু কাশ্মীর হয়তো মনে মনে তোমরা ক্লিক করেছো, কিন্তু এটা জেনে রাখো যে জম্মু কাশ্মীর তোমরা জানো যে 2019 সালে জম্মু কাশ্মীর কিন্তু ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ করে দেওয়া হয়েছে, এবং এই জজিলা পাসটা এটা কিন্তু কার্গিল ডিস্ট্রিক্টে পড়ছে এবং এটা বর্তমানে লাদাখে রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখতে পাচ্ছ যে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ, বহু পরীক্ষা আসে এটা ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো এত দেয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এসছে। তো নেক্সট যে 4টে অপশান দেখতে পাচ্ছ যে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, হরিদ্বার না কেদারনাথ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, দেবপ্রয়াগ। অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ হচ্ছে দেবপ্রয়াগ। দেখো এখানে অনেকগুলো প্রয়াগ রয়েছে, তোমরা একটু দেখে নাও, তাহলে কিন্তু আর গোলাবে না। তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালারের যে নদীটা দেখতে পাচ্ছ, এর সঙ্গে যত প্রয়াগ মিলিত হয়েছে এর সঙ্গে, ঠিক আছে। তো অর্থাৎ অলকানন্দা যে নদীটা রয়েছে না, এটা সবার সঙ্গে রয়েছে, এটা মনে রাখার দরকার নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যমুনোত্রী, এখানে গঙ্গোত্রী, এখানে কেদারনাথ, এখানে বদ্রীনাথ। ভালো করে বুঝে নাও, যমুনোত্রী থেকে বেরিয়েছে হচ্ছে যমুনা, গঙ্গোত্রী থেকে বেরিয়েছে ভাগীরথী, আর কেদারনাথ থেকে রয়েছে দেখতে পাচ্ছ মন্দাকিনী, আর যে বদ্রীনাথ থেকে কিন্তু অলকানন্দা বেরিয়ে এসছে, ঠিক আছে। তো প্রথম যে প্রয়াগটা তোমরা দেখতে পাচ্ছ যে বিষ্ণু প্রয়াগ, ঠিক আছে। তো এই ধৌলিগঙ্গা এবং অলকানন্দার মিলিত হচ্ছে বিষ্ণু প্রয়াগ, ঠিক আছে। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কর্ণপ্রয়াগ, এই যে দেখতে পাচ্ছ কর্ণপ্রয়াগ, তাহলে পিণ্ডার গঙ্গা আর অলকানন্দা তো সবার সঙ্গে আছে, তাহলে পিণ্ডার গঙ্গা এবং অলকানন্দা মিলিত হচ্ছে কর্ণপ্রয়াগ, ঠিক আছে। তো আর যেই দুটো সবথেকে বেশি আসে সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ হচ্ছে কার? রুদ্রপ্রয়াগ হচ্ছে মন্দাকিনী, আর অলকানন্দা হচ্ছে এই অলকানন্দা নীলটা আসছে, তো মন্দাকিনী এবং যে অলকানন্দা এটা মিলে হচ্ছে রুদ্রপ্রয়াগ, আর ভাগীরথী এবং অলকানন্দা মিলে হচ্ছে দেবপ্রয়াগ। তো সেটাই কিন্তু অ্যান্সার হলো যে ভাগীরথী এবং অলকানন্দা মিলে কি হলো? দেবপ্রয়াগ, অপশন বি। 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কার রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেট যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মতিলাল নেহরু না রাজাগোপাল আচারী? উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন সি, মতিলাল নেহরু। যে নেহরু রিপোর্ট দিয়েছিল 1928 সালে, সেখানে কিন্তু প্রথম যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, ঠিক আছে। নেক্সট 8 নম্বর, সার্বভৌম যে শব্দটা রয়েছে ভারতবর্ষের কোথায় রয়েছে? প্রস্তাবনাতে রয়েছে, কনস্টিটিউশনের, ঠিক আছে। তো সেখানে সার্বভৌম কথার সঠিক যে অর্থ কী? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত না সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত? উত্তর হবে অপশন এ, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম অর্থাৎ ভারত কিন্তু একটা সার্বভৌম দেশ, তো ভারত বৈদেশিক কোনো নিয়ন্ত্রণ থেকে মুক্ত, নিজের মতো করে কিন্তু তারা শাসন পরিচালনা করতে পারবে, ঠিক আছে। তো নেক্সট
9 নম্বর, কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়েছিল বা অন্তর্ভুক্ত হয়েছিল? এটা WBCS প্রিলি 2006 এসছে, দেখতে পাচ্ছ। অলরেডি যা আমরা যে কনস্টিটিউশনের পার্টগুলো করিয়েছি তার মধ্যে তোমরা অলরেডি উত্তর দিয়ে ফেলেছো যারা দেখেছো। 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, 1975, 78, 82 না 90। উত্তর হবে অপশান এ। 1975 সালে প্রথমে কিন্তু 35তম যে তোমরা জানো যে সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে ভারতের অ্যাসোসিয়েট রাজ্য হিসেবে সিকিমকে নেওয়া হয়েছিল। তারপর 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1972 সালে 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সিকিম ভারতের যে ফুল ফ্লেজ যে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ঠিক আছে? তো নেক্সট, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতি থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অ্যাডাম স্মিথ, অ্যালফ্রেড মার্শাল, জন মেয়ার্ড কেইন্স না পল স্যামুয়েলস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথকে কিন্তু অর্থনৈতিক জনক বলা হয় এবং তিনি বলেছিলেন যে ক্যাপিটালিস্ট যে ইকোনমিক্স, সেখানে কিন্তু একটা ইনভিজিবল হ্যান্ড কাজ করে। ঠিক আছে? তো এইটা বলেছিলেন এবং তার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন সে বা বুক লিখেছিলেন অর্থনীতির উপর, সে বইটার নাম কি? সে বইটা হচ্ছে ওয়েলথ অফ নেশন। ঠিক আছে? 1776 সালে ওয়েলথ অফ নেশনস তিনি কিন্তু লিখেছিলেন। নেক্সট, মানব উন্নয়ন সূচক এটা প্রথম কবে ব্যবহৃত হয়? 1980, 1990, 1995 না 2000? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 1990 সালে মানব উন্নয়ন সূচক, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এবং এটা প্রথম কিন্তু ব্যবহৃত হয়েছিল এবং এটা প্রকাশ করে কারা? এটা প্রকাশ করে UNDP, এটাও জেনে রাখো। ঠিক আছে? UNDP এটা প্রকাশ করে এবং এই যে মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহার করেছিলেন পাকিস্তানের ইকোনমিস্ট মেহবুব উল হাসান এবং আমাদের ভারতের ইকোনমিস্ট অমর্ত্য সেন। নেক্সট, জিডিপি ডিপ্লেটর এর সাহায্যে কী পরিমাপ করা যায়? এটা অর্থনীতির একটা প্রশ্ন। মুদ্রাস্ফীতি, সঞ্চয় হার, মূলধন গঠনের হার না মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি হার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মুদ্রাস্ফীতি। তো মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় কিন্তু জিডিপি ডিপ্লেটরের সাহায্যে। যাদের মনে হচ্ছে যে অর্থনীতি নিয়ে একটু প্রবলেম আছে, আমাদের কিন্তু অর্থনীতির একটা ফুল কোর্স কিন্তু ইউটিউবে আমরা অলরেডি করে দিয়েছি। তার কিন্তু যে তোমরা প্লেলিস্টে যাও অর্থনীতি বলে, পুরো অর্থনীতির ভিডিওগুলো দেখে নাও, তোমাদের কিন্তু এইসব জিনিসগুলো সব যে তোমরা পুরো জেনে যাবে। ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণী? বানর, পাখি, সাপ পাখি, ব্যাং সাপ না ইঁদুর গিরগিটি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ব্যাং এবং সাপ এটা হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী। ব্যাং হচ্ছে তোমরা জানো যে উভচর প্রাণী এবং সাপ হচ্ছে সরীসৃপ। ঠিক আছে? তো এদের দুজনেই রক্ত ঠান্ডা। এখানে বি জোড়াটা হলো না, সাপ কিন্তু ছিল, কিন্তু পাখি যেহেতু অ্যাভিস পর্বের রয়েছে এবং পাখি কিন্তু গরম রক্তের প্রাণী, এর জন্য কিন্তু এটা অপশন বিটা নিল না। ঠিক আছে? আর বাদ বাকি অপশানগুলো সবই গরম রক্ত প্রাণী। নেক্সট, ডাইন সেকেন্ড এটা সায়েন্সের প্রশ্ন, যে কার একক? বল, ভরবেগ, শক্তি না ক্ষমতা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ভরবেগ। ভরবেগের কিন্তু এটা যে একক হচ্ছে ডাইন সেকেন্ড। নেক্সট দেখতে পাচ্ছ, ব্ল্যাক গোল্ড কাকে বা কোন প্রাকৃতিক সম্পদকে ব্ল্যাক গোল্ড বলা হয়? পেট্রোলিয়াম, সীসা, টিন না প্ল্যাটিনাম? তো এখানে 4টে অপশান আছে, উত্তর হবে অপশন এ, পেট্রোলিয়াম। বুঝতেই পারছো, দেখো পেট্রোলিয়াম যখন উত্তোলন করা হয় তখন কিন্তু এটা ব্ল্যাক কালারের থাকে। ঠিক আছে? তো এবং এর বহু মূল্য বলে এটাকে গোল্ড বা মূল্যবান বলা হয়। ঠিক আছে? তার জন্য এটার নাম হয়েছে ব্ল্যাক গোল্ড। ঠিক আছে? নেক্সট আমরা দেখব দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে? নার্গিস দত্ত, দেবিকা রানী, উমা দেবী না সুলোচনা? উত্তর হয়ে যাবে অপশন বি, দেবিকা রানী। তো দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে যে অভিনয় জগতে বা সিনেমা জগতে হায়েস্ট যে অ্যাওয়ার্ড হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, এবং এটি প্রথম যে মহিলা পেয়েছিলেন তার নাম হচ্ছে দেবিকা রানী। 17 নম্বর, সাংহাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? মণিপুর, ত্রিপুরা, তামিলনাড়ু না অরুণাচল প্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মণিপুর। এখান থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে রাখো যে এই সাংহাই কিন্তু এক রকমের হরিণ। ঠিক আছে? তো এবং এইটা হচ্ছে মণিপুরের স্টেট অ্যানিমেল। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা জেনে গেলাম যে মণিপুরের স্টেট অ্যানিমেল কি, সেটা হচ্ছে সাংহাই, এবং এই সাংহাইকে কেন্দ্র করে এই উৎসবটা পালন করা হয় এবং এটা মণিপুরে হয়, এবং সাংহাই হচ্ছে এক প্রকার হরিণ। নেক্সট, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? কর্ণম মালেশ্বরী, পিটি উষা, অশ্বিনী নাচাপ্পা না উষা সচদেব? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কর্ণম মালেশ্বরী। তিনি কিন্তু সর্বপ্রথম অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের হয়ে। এটা হচ্ছে 2000 সালে সিডনি অলিম্পিকে তিনি এটা জিতেছিলেন, এবং তিনি কিন্তু ওয়েট লিফটিং যে খেলা হয় সেই ওয়েট লিফটিংয়ের সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে? তো ঘুরিয়ে ফিরিয়ে কর্ণম মালেশ্বরী থেকে এই প্রশ্নগুলি আসে, তোমরা জেনে গেলে। নেক্সট
আমরা দেখব 19 নম্বর যে প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গন্ডার সংরক্ষণ প্রকল্প পুনরায় চালু করতে রাইনো টাস্ক ফোর্স গঠন করছে কে? আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ না বিহার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, বিহার। আশা করি ম্যাক্সিমাম লোক ভুল উত্তর দিয়েছে যারা জানো না। অনেকেই কিন্তু রাইনো দেখেই প্রথমেই আসাম ক্লিক করেছে, কিন্তু না, এটা হবে বিহার। বিহার কিন্তু পুনরায় চালু করতে চলেছে যে রাইনো টাস্ক ফোর্স, আসাম কিন্তু হবে না। এর জন্যই কিন্তু প্রথমেই অপশন কিন্তু আসাম দেওয়া, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে। এরকমভাবেই কিন্তু পিএসসি কিন্তু কোশ্চেন কিন্তু দিয়ে থাকে, একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো নেক্সট দেখতে পাচ্ছ, সম্প্রতি কোন রাজ্যের কোফতগাড়ি মেটাল ক্রাফট জিআই ট্যাগ পেল? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান না লাদাখ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, রাজস্থান। রাজস্থানের উদয়পুরের এই যে কোফতগাড়ি মেটাল, এটা কি? এটা একটু ছবিতে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ কোফতগাড়ি, এই মেটালের ওপর যে হাতের যে আর্ট, এটাই হচ্ছে জিআই ট্যাগ কিন্তু পাওয়া হলো। জিআই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অর্থাৎ যেই জায়গার যে জিনিস ফেমাস এবং সেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই জায়গার সেই জিনিসকে জিআই ট্যাগ দেওয়া হয়। তো এটা রাজস্থানে কিন্তু এই ট্যাগটা পেল। তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন, যে শেষতম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত এটা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বহুবার এসছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটা দেওয়ার চেষ্টা করো, যারা জানো না কমেন্ট সেকশন ফলো করো, তোমরা জেনে যাবে। যে প্রথম উত্তর দেবে তার যে অ্যান্সারটা আমরা কিন্তু পিন করে দেবো। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।